তুই কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস পার্বতী। তাই বুঝি? কার তোমার না আমার? মানে আমি তো অনেক কিছু সহ্য করছি, আর এই সামান্য নাচ গান হচ্ছে এটা তোমার সহ্য হচ্ছে না? কি বাবা, বাড়িতে কি একটু নাচ গানও করা যাবে না? কেন যাবে না? আলবাত যাবে। কাদের সাথে কথা বলছিস? আমার সাথে কথা বল। এ বাড়িতে কি করা যাবে কি করা যাবে না সব আমি ঠিক করি। আমি গত 5 বছরে কেউ সাহস করেনি এ বাড়িতে গুরুদেবের ধ্যান ভঙ্গ করাতে। আজকে তোর হুল্লোড়ের জন্য গুরুদেবের ধ্যান ভেঙে গেছে। সহ্য করবো না পার্বতী, এটা তো আমি সহ্য করবো। তুমি মেনে নেবে না নেবে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তোমার তৈরি করা অচলায়তনটা ভাঙতেই পার্বতীর এই বাড়িতে আসা, ফিরে আসা। তোমার মনে আছে মা, 5 বছর আগে আমি যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, তোমাকে একটা কথা আমি বলেছিলাম। কথা না, অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছিলাম যে তুমি আমার কথাটা শোনো, তুমি মুখ ফুটে একবার বলো আমাকে তোমার সম্পত্তি চাই, তুমি যা চাইবে আমি সব কিছু তোমার নামে করে দেবো। বলেছিলাম তো, কিন্তু তুমি শোনোনি। তুমি অকারণে আমাকে খারাপ খারাপ কথা বলেছিলে, আমার গায়ে কালি ছিটিয়েছে। তারপর আমি যখন এই বাড়ি ছেড়ে চলে যাই, সেই সুযোগ নিয়ে তুমি পাল চৌধুরী ইন্ডাস্ট্রিজ এই বাড়ির সবকিছু নিজের দখলে করেছো। কেন? কিসের জন্য? আর এখানে আমরা একটু গান নাচ গান করছি, সেটা তো তোমার এত আপত্তি। এখানে নাচ গান করা যাবে না। একটা কথা শুনে রাখো, এখনো সঠিক সময় আসে, আমি শুধু সময়ের জন্য অপেক্ষা করছি। সেই সময় এলে না, আমি তোমার কি অবস্থা করব, তখন তুমি পালিয়ে বাঁচার পথ পাবে। আস্তে গলা নামিয়ে কথা বলো। তোমার এই দাবরানিকে আমি আর ভয় পাই না। তোমার আমার নামে অপবাদ দেওয়াকে আমি পাত্তাও দিই না, সেটা আশা করি তুমি বুঝতে পারছো। এবার তোমার অপকর্মগুলোকে যদি আমি... খবরদার ভুলে যাস না পার্বতী, এই সম্পত্তি, এই পাল চৌধুরী পরিবার সবকিছুর মালকিন আমি। কিচ্ছু প্রমাণ করতে পারবি না তুই, কিচ্ছু না। প্রমাণ করতে পারবে কি পারবে না সেটার প্রশ্ন পড়ে, কিন্তু যেটা তুমি আগে বললে না, মালকিন তুমি, সত্যি তুমি মালকিন, কিন্তু এই পুরো সম্পত্তির মালকিন হতে গিয়ে তুমি যে নিজের কি অবস্থা করেছো সেটা একবারও খেয়াল করেছো? করোনি। আজকে তুমি একা, তোমার পাশে কেউ নেই, কেউ নেই তোমার পাশে। না না, একটু ভুল বললেন। একা মানে সম্পূর্ণ একা আমরা কেউ, পুরো গোটা পরিবার আমরা কেউ পাশে নেই। কি অবস্থা করেছে নিজের, হ্যাঁ? কি হবে এই টাকা সম্পত্তি গাড়ি বাড়ি নিয়ে? কি করবে তুমি? তোমার পাশে যদি ভালোবাসার মানুষগুলোই যদি না থাকে, এই টাকা নিয়ে কি তুমি সঙ্গে করে নিয়ে যাবে? তোমার গুরুদেব, সে কি তোমাকে অমরত্ব লাভ করে? খবরদার, খবরদার পার্বতী, গুরুদেবের নামে একটাও বাজে কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। কে গুরুদেব? কি তখন থেকে আমি শুনে যাচ্ছি গুরুদেব গুরুদেব গুরুদেব। কে এই জটা বাবাটা? কে? আমি কোনো জটা বাবাকে চিনি না, আর কোনো জটা বাবাকে মানিও না। আমি শুধু একজনকে মানি, সেটা হলো নৃসিংহদেব। আজ থেকে এই বাড়িতে তার পুজো শুরু হয়েছে, আর আমি জানি নৃসিংহদেবের আশীর্বাদে এই বাড়ি আবার আলোয় আলোয় ভরে উঠবে, আর সেই আলোয় তুমিও আলোকিত হবে। তুমি নিজেকে শুধরে নেবে। শোনো মা, এখনো সময় আছে, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। আমি শিওর একদিন আসবে যেদিনকে তুমি সবার কাছে গিয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইবে। মূর্খ, মহা মূর্খ তুই, কারণ তোর এখনো মনে হচ্ছে যে আমি প্রায়শ্চিত্ত করি। শোন, আমি যেভাবে এখন এবারই সবার মাথার উপরে আছি, ঠিক সেরকমই থাক চিরকাল। এই সম্পত্তিটা যে তোর,
চল, সেটা কোর্টে গিয়ে প্রমাণ করে তারপরে এই বাড়িতে পা রাখবি। চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, না না, পার্বতী কোথাও যাবে না, কোথাও যাবে না পার্বতী। তুই জানিস না পার্বতী, এই রাক্ষসী মাটা আমাদের উপর ভীষণ অত্যাচার করে। আমার ছেলেটার খুব জ্বর, তো আমি কি করবো? একটা ডাক্তার দেখাতে হবে। আজ গুরুদেবের মহাভোগ, আগে গিয়ে সেই ভোগ রান্না কর, ছেলেকে নিয়ে আদিক্ষেতা পরে করবি। তুই চলে গেলে না এই রাক্ষসীটা আবার অত্যাচার করবে আমাদের উপরে, তুই যাস না। আমি কোথাও যাব না বোন, আমি কোথাও যাব না। তাহলে তো শোধন করতে হবে। এই বাড়ির কোনো কক্ষে তুমি পা দিতে পারবে না, আর যদি পা দিতে ইচ্ছে করো তাহলে আমার এই পদ সেবা করতে হবে, তবেই আমি পূর্বাকে বলবো তোমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিতে, ব্যবস্থা করতে। কে আপনি? আপনি বলার কে আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না? প্রথমত আপনি আমার গুরুদেব নন, আপনি মায়ের গুরুদেব হতেই পারেন, কিন্তু এই পাল চৌধুরী বাড়ির গুরুদেব না। আর এই যে পা ধোয়ার কথা বলছিলেন না, আমি তো আপনাকে চিনি না, জানি না আপনি কে। আমি আপনার পা ধুতে যাব কেন? আমি আপনার পায়ে হাতও দেব না। তোর এত বড় সাহস পার্বতী, তুই গুরুদেবের মুখে মুখে তর্ক করছিস, ওনাকে না করছিস? হ্যাঁ করছি। উনি কে? আর উনি তোমাকে দিয়ে রাজি করাবেনই বা কি করে? ওনার কোনো রাইট নেই আমার ব্যাপারে কথা বলার। আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না সেটা আমার আপনজনেরা ডিসাইড করেছে, আর সেটাই হবে। পার্বতী, কথায় কথায় একদম চিৎকার করবে না, চিৎকার আমরাও করতে পারি। পূর্বা, শান্ত হ, শান্ত হ। আমি গণনা করে দেখেছি, একদিন ওকেই আমার এই চরণতলে আশ্রয় নিতে হবে। আমার গণনা কখনো ভুল হয় না রে, কখনো ভুল হয় না। আচ্ছা তাই নাকি? আপনি গণনা করেছেন যে আমাকে আপনার চরণে আসতে হবে, কিন্তু আপনার এই চরণ, এই পদধূলি তো একটু পরে বাইরে থাকবে, গেটের বাইরে, সেই ব্যবস্থা আমিই করব। বললি কি বললি তুই? তুই গুরুদেবকে তাড়াবি? হ্যাঁ সেরকমই তো ভাবছি, কারণ উনি তো কোনো উপকার করছেন না, আমাদের কারোর উপকারে আসছেন না, বরং তোমার অপকার করছে। আমাদের কথা তোকে ভাবতে হবে না পার্বতী, তুই শুধু নিজেরটা ভাব। তুই যদি ভেবে থাকিস জোর করে এ বাড়িতে থেকে আর আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তুই জিতে যাবি, তাহলে তুই ভুল ভাবছিস। এই যুদ্ধটাও কিন্তু আমি জিতবো, এটা মনে রাখিস। শোনো, তোমাদের সাথে আমার কথা আছে। এখন না আমরা একটা মিটিং করব, আর সেটা শহুরেবাবুর ঘরেই করব। আমাদের নেক্সট প্ল্যানিংটা কি সেটা আমাদের মিটিংটা করে ফেলতে হবে। ঠিক আছে। বাহ 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 বাহ, আমার ঘরে মিটিং করবে তোমরা সবাই মিলে, আর আমার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলে না? শুধু বুদ্ধিমান থাকছো কেন বলো তো? হ্যাঁ পার্বতী যেটা বলছে শোনো। আচ্ছা আমি ফ্রেশ হইনি। তুমিও যাও, হাত মুখ ধুয়ে এসো, যাও যাও যাও। কি হলো এটা? কোথায় কোথায় এরকম ঝামেলা করছিস কেন? বাবা, আমি ঝামেলা করব? কি করে ঝামেলা করব বলো তো? এই যে আমার মুখ বন্ধ করিয়ে দিয়েছে একদম। আরে বাবা, ও হতে বাদ দাও তো। চলো চলো, তো পার্বতী কি বলছে শুনে আসি। চলো চলো চলো। হ্যাঁ দাঁড়া, তার আগে একটু ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ হয়ে আসি, চলো তো।
আশেপাশে থাকলে